কালকা মাহফিল আছিল আমার ব্রাহ্মণবাড়িয়া বাউনবাড়িয়া। আমি গিয়া কইলাম রে তোরা যে এই যে বাউনবাড়িয়ার ফলাফেন তোরা এটি কিতা লেখছত ফেসবুকও কয় হুজুর কিতা লিখছি। আমি তোরা ইন্ডিয়ার তারারে কইতাছত যদি আইতে মন্ডায় কয় তো ওইটা বাউনবাড়িয়া দিয়ে আইও তো টের ফাইবা কি জিনিস কেসকি মারবি লেখিতা ইতান দিবি সেই চালাইব বিলে কিতা কিতা এটি নাম মাইকে কন যেত না হয় না হুজুবিল্লা কোনা কেন আসলেও বাউনবাড়িয়ার ফলাফেন এরকম এতান একটু এইরকমে। আমি খালি কইছি তোরা বিলে এই কথা কইস কথা কইছি কি তাই তো কর না। আমি নমুনা দেখে আমি বারে ডরাই লিছি পরে আমি কোনো মতে ছুটাইছি। আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা সেদিন বলেছিল মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। মানুষ বানাবেন রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান শুদ্ধ আন্দার করে ফালাইব। মানুষ বানাবেন দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নাম গন্ধ থাকবে না। মানুষ বানাবেন বুড়ের বাক্স লইয়া উঠা দিব আছে নাকি নাই? এখন আর এসব নাই। আপনার এমনি আমি কইছি দেখা সমর্থন করে লাইবেন এটা ঠিক না। কারণ এখন বাক্স লইয়া দৌড়ে আমি 3-4 বছর আগে আমি যখন সান্দিনা মাহফিলও কইছি বুড়ের বাক্স লইয়া উঠা দিব দৌড়, তারা সকলে খেয়ে গেছে হুজুর এখন আর দৌড়াদৌড়ি নাই। আমি কই নাই কে রে, কই বুড়ে তো নাই তো হুদুরি দৌড় দিব কিন্তু থাকলেন একটা দৌড়াদৌড়ির একটা কারবার হইলে এখন বুড়ে নাই আর দৌড়াদৌড়িরও দরকার নাই, এটা আগের রাইতে কারবার শেষ ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ গত 15টা বছর কি প্রহসনটা দেখলো, ভোটের নাম দিয়ে কি তামাশাটা করলো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এক যদি কইয়া বাইয়া লাইতো যে ভোট লাগতো না, এটা এক ভালো আছি। এই ভুট খেলা, হ্যাঁ অনেকটা এই ডুবাডুবির মতো আর কি, সুবাসুবির মতো। হ্যাঁ এগুলো দেওয়া বুঝছো রে ভাই, ওটা এগুলো দিয়ে ডুব দিয়া লাই, এই একটা কারবার মনে হয় যেন কাশিয়া তলের ফলাফান ঘুমতে ফিরে গেছে এই একটা কারবার। ঠিক কিনা কও? ভুট খেলা। এই তারিখ হয় আমি তুমি ডামি। আমি সকালবেলা উঠটা ভোট দিতাম, যাইতাছি ফলাফান কই কই যান, আমি কই ভোটটা দিয়ে কয় দিয়া লাইছে না এই কারবার চলছে করাবো। নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহ ডাক দিয়া বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাতে চাই। ওরা বলে দরকার নাই, এই মানুষগুলো মার্ডার করবে, খুন করবে, রক্ত বহাই দেবে, আপনাকে ডাকার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি শুনলেন না, মানলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই যে এখন প্যান্ডেলের ভিতরে দেখছেন এক মিনিট না 2-3 মিনিট হইব, 2-3 মিনিট আগে কইলাম যে আপনারা কেউ দাঁড়াই থাকেন না, এ বইয়ালাম। এখন যে আমি কয়াম বইয়ালাম, তাহলে আমার চেয়ারটা সাইডা তারারে বইতাম দেওয়ান লাগে, এই হিসাবে কইতাম না দাঁড়াইয়া থাম। আর এমনিও কিছু লোক মাহফিলও দাঁড়াই থাকা দরকার আছে, তাহলে আমরা কইতাম ফাটাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, এটা বলার দরকার আছে। হ্যাঁ দাঁড়াই থাকা সাইন বইয়েন না কইলাম, আপনার আমি বইয়ালাম তৈলে কইলাম আমরা এই কথা কইতাম পারতাম না। হ্যাঁ আমিন কর। কাশিয়া তলের তারা চেষ্টা করছে, মাহফিল হইল, মসজিদ হইল, হ্যাঁ ন গ্রাম হইল, হ্যাঁ ন মাহফিল লই আইছে, হ্যাঁ ন খালি একটা বড় মাঠের লেগিয়া তারা মনে করছে এত বড় মাঠ করছে আর জানি রাখবো নি, তো সামনের বছর তারা বুঝ করে রাখবো। আর আমরারও যারা মাহফিল শুনুন না তারারও খাচ্ছত খারাপ, দাওয়াত দিছে ঘর ফিসে একজন আইয়া পড়ছে হাফটা, হগলে আউন লাগে ঘরের ভিতরে একজন করে ফাটাইলে তো সারে হগলে মিললে আইয়া পড়ছে ওই ইয়ার মতো বন্যার সাহায্যের মতো। কথা তো শুনছেন না? বন্যার সাহায্য যখন দিতে আছে তো বুড়া বেড়াগাড়ি জিগাইছে আপনারা কয় ঘর? কয় আমার 5 ফুট 5 ঘর, আমি 1 ঘর, আমার বউ 1 ঘর, 7 ঘর। এখন হেবাড়ারে এটি কিতা কইতে আছেন আপনারা কি শুধু আর্য জুতা কবে থেকে নাম ডালকা খায়, আমার বউও দলকা খায়, আমিও দলকা খায়।
এটা করে সেটা তারা 7 ঘরের সাহায্য নিছে। যেই মাত্র পরের সপ্তাহে মসজিদে চান্দা দেওয়ান লাগবো, জিজ্ঞেস আপনারা কয় ঘর, কয়েক ঘর ঠিক রে অহন কয় ঘর। তারা চেয়ারটি আমার দিকে ঘুরাই দেন, তারা আমারে দেখে না, আমিও তারারে দেখি না। ঘুরা করেছে কর, এটাও ঘুরা সভাপতিরে ঘুরাইলা, আর ওই বনি সভাপতি আল্লাহ যা করে সেরা লাগাইলা ঘুরাই আল্লাহ যা করে। এই আবার সুন্দর হয়েছে না, সে বইছে হন। হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো। সভাপতি হইতাম পারলাম না, বহু আর ফুলও লাগাইতাম পারলাম না। আগামীতে আমি বক্তা হইতাম না, সভাপতি হইয়া আমি রে আল্লাহ আল্লাহ না, এটা কথার কথা, এটা লাগানোর সময় নাই এখন। মার হাবা কয় না, জোরে কয় না। আপনারা অনেকে আমি দেখতে আছি হুতনের জায়গা লইয়া বইয়া রইছেন, আপনি আগে বল এই সাদা শার্ট আগাও, সামনে যে দুইনের জায়গা লইয়া বইয়া রইছে এখন আগায় বসা। ওই যে ওই কোনাটার মধ্যে না, কোনাটা যাইতে না তো, না 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 আমি তো কইতে আছি। উনি আবার ডাক দেওয়া নে বালা, আমার থেকে আপনি বালা পারবেন নি। আমিন কন। যারা ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাই রাখছো এগুলো বন্ধ করো, লাইটগুলো বন্ধ করো। আমিন কন, জোরে কন। কথা বুঝে নাই? ওই যে লাইটটা বন্ধ করো, ওই যে ওইখানে সবাই বলেন আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? আল্লাহ যদি সবগুলা বান্দা জান্নাতে যায় তাইলে কিন্তু আমাদের লাভ, ঠিক কিনা কন? আল্লাহর লাভ। তখন আল্লাহ বলতে পারে, দেখছ সাও কাসিয়াতুল মাগরিবের পরে কুদুর সাইয়া গিয়া ফেরেশতারা আল্লাহ আমরা তো হ্যান হয়ে আছি। কত কি দেখতে আসো? কয় প্যান্ডেল বইরা অনেকে খেরিয়া ঠেরিয়া আছে, ঝামেলা চলতেছে। আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারে, ও ফেরেশতা, মাগরিবের পরে দলে দলে লোকগুলো কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন। একটি দিন পার করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন। এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব হারাম করে দিয়ে দলে দলে লোকগুলো নদীর কিনারে ওই সমতল ভূমিতে কেমন করে চলে আসলো রে বান্দা? তাদের কি শরীর আরাম চায় না? ফেরেশতারা ডাক দেয়া কয় হ চায়। কোরআনের আলোচনা শোনার জন্যে মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হলো। আল্লাহ ডাক দেয়া কয়, এই মানুষ তো তোমরা বানাইতে না করছিলা। ফেরেশতারা কয়, আল্লাহ আকল কম, বুঝ কম, বুঝি নাই, মানুষ যে এমনি আইসা পড়বে। সুবহানাল্লাহ কয় না? দিনের পথে এমন করে যে চলবে বুঝি নাই। ও মুসলমান, যদি আজকের এই মাহফিলের কথা হাসরের ময়দানে আল্লাহকে মনে করাই দিতে পারো, হয়তো বা তোমার এই আশা বসা কথা শোনাটাও কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করে এই কাসিয়াতুল নিবাসী এই মোহাম্মদ আব্দুল কুদ্দুস করে, তা আব্দুল কুদ্দুস আল্লাহ আমি এখান দিয়ে কোনারা দেখে রয়েছি। আল্লাহ দেখে দিকে সব আমল নামায় তো শুধু গোনা আর গোনা, বাটফারি সিটারি তো ভালোই শিখছ। সটকি ফিরতা গেছে একবার, হেই বা হাই সটকির মাছ লইয়া বাইক লুঙ্গি দিয়া ফেস দিয়া উত্তর হইছ। সিটারি দর কম যাতে শিখছ না, যাই করছো করছো। আমল নামা তো শূন্য, আবাদত বন্দিগি আমল নামায় তো কিছু দেখতে আসি না। আবার আল্লাহ ডাক দিয়া বলবেন, যাও যাও, হিসাব নিকাশ বড় খারাপ, তোমার নমুনা বড় খারাপ। আব্দুল কুদ্দুসের মনে পড়বে আজকে 12ই এই ডিসেম্বরের কথা, 2024। ডাক দেয়া কইব, আল্লাহ মাগরিবের পরে যে নাগাইশের পিসা বুজুরাই ছিল, মাহফিলটার কথা আপনার মনে আসেনি? আল্লাহ কইব, ভিডিও বেড়াইয়া কইরা রাখছি সচিত্র প্রতিবেদন। এবার আব্দুল কুদ্দুস ডাক দেয়া কইব, ভিডিওটা একটা ছেড়ে দেন, বিরাট বড় স্ক্রিন পর্দায় ছেড়ে দেওয়া হবে। আব্দুল কুদ্দুস তাকাইয়া দেখবে মাহফিল দেখা যায়। আব্দুল কুদ্দুসে কোন জায়গাটাত বইছিল কথাটা মনে রইছে। ডাক দেয়া কইবে, আল্লাহ ও আল্লাহ, তাকাইয়া দেখো বাসের লোকে কেডাইডা? কয় তোর মতো, দেখো মতো না আমি, এটা মতো না আমি। কয় তুমি কহ আল্লাহ? কয় যারা মাহফিলে আসলো না, চা স্টলে আড্ডা মারলো, দোকানপাটে বসে বসে আড্ডা মারলো, চা খাইলো, ওই মানুষগুলার জন্য জাহান্নাম আর আমার জন্য জাহান্নাম। এটা কেমন বিচার বুঝলাম না? যে মাহফিলে আসলো না তারও জাহান্নাম, যে দৌড়ে দৌড়ে চলে আসলো তারও জাহান্নাম। আল্লাহ যদি মনে করেন তোমার জন্য মায়া লেগে যায়,
আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে নেন এইটার উসিলায় আমার আল্লাহ কোনোভাবে না কোনোভাবে তোমারে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনের মাহফিল সরাসরি চলো কোরআনে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 114টা সূরা দিয়েছেন। প্রতিটি সূরা শুরু করার আগে বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে, কিন্তু একটা সূরা দিয়েছেন যেই সূরার নাম তাওবা। এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহ পড়া যাবে না। কিন্তু যখন মাঝ থেকে তুমি শুরু করবা তেলাওয়াত, তখন তুমি বিসমিল্লাহ বলে শুরু করবা। আমি তেলাওয়াত করেছি 111 নম্বর আয়াতের একটা অংশ। এজন্য মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, খুব খেয়াল করো, মনোযোগের সাথে শোনো। ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। ইন্না, নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, যারা ঈমানদার তাদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, তাদের জীবন এবং তাদের সম্পদ আমি ক্রয় করে নিলাম। জানতে মন চায় মুমিন যারা, তাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল ক্রয় করে নিলেন। জানতে মন চায় কি দিয়ে আমার আল্লাহ কিনলেন। আল্লাহ জবাব দিয়ে দিলেন বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনেছেন তার নাম হইল জান্নাত। কি নাম? কথা কাটা, কি নাম? জান্নাত। আল্লাহ আপনার জানার মাল কিনে নিয়েছেন। ১৫০০ বছর আগে এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন আয়াত নাজিল হলো, এই আয়াতের খবর চলে গেল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কানে যখন আয়াতটা পৌঁছে গেল, উনি যখন এই আয়াত শুনলেন, উনি বললেন কথা তো মিলে না। এই আয়াতের সারমর্ম আমি যতটুকু বুঝতে পেরেছি, এটা আল্লাহর সাথে আল্লাহ কেনার দরকার নাই, কারণ জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। জান আর মালের মালিক কি মানুষ নাকি? বিকৃত সেই করতে পারে যার মালিকানা সত্য আছে, জানের মালিকানা আমার নাই। আমি মুশতাক ফয়েজি আমার জানের মালিক না। আজকের মাহফিলের সভাপতি রমিজউদ্দিন সাহেব, উনি ওনার জীবনের মালিক না। যদি আমি মুশতাক ফয়েজি জীবনের মালিক হইতাম, রমিজউদ্দিন সাহেব যদি জীবনের মালিক হইতেন, আমার আব্বা যদি আমার যে আব্বার জীবনের মালিক হইতেন, ওই জান কবজ করার আগে আজরাইল ফেরেশতা এসে বলতেন যে আপনার জীবনটা আমাকে দিয়ে দেন। আপনার জীবনটা আল্লাহ হুকুম করেছেন নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আপনি ঘুমের ভিতরে মরে যান, সেজদার ভিতরে মরে যান, অ্যাক্সিডেন্ট করে মরে যান, আপনার অনুমতি একবারও আজরাইল নেয় না। নেওয়ার, বোঝা গেল নেওয়ার দরকার নাই, কারণ জানের মালিকানাও আপনার নাই, ঠিক কিনা? আমরা আমাদের জীবনের মালিক না, আমাদের জীবনের মালিককে কথা কন কে? জোরে কন কে? এদিকে এদিকে তাকাই থাকবে। আমরা হেদিকে চান কিন্তু নোয়াজ দিয়ে হেন এদিকে, হ্যাঁ আমিন কর। মন খারাপ, মন খারাপ কোনো ফেরেশানি আছে?
ভালো করে সেটা দিয়া দিল দিয়া বল। হ্যাঁ আমিন কর, জুড়ে কর। তাহলে আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? আচ্ছা আমি যদি জানের মালিক হইতাম, আমার জানটা আজরাই লেগে নিব, বেড়াও তো আতফাও লাইলেন না, এখন অক্কাটা জানি শরীর কাছে। আমিন কর। জানের মালিক আল্লাহ, আমিও না, আমার আব্বায়ও না, আমার আম্মায়ও না, আপনার ফুতের মালিক আপনি না। যদি এই রকমই হইতো, ছেলেরে বিয়ে করাবে, বাজার সাজার হয়ে গেছে, গাড়ি ঘোড়া ঠিক হয়ে গেছে, সকালবেলা সবাই উঠে রেডি হচ্ছে, ছেলের দরজা খুলে না, দরজা ভেঙ্গে দেখে ছেলে মরে গেছে। যদি এই ছেলের জীবনের মালিক তার বাবা হইতো, আজরাইল যদি এসে বলতো আপনার ছেলের রাতের বেলা নিয়ে যেতে চাই, লোকটা চিৎকার করে বলতো ভাই আজরাইল বাজার হয়ে গেছে, বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, মোহরানা ধার্য হয়েছে, বেনারসি কাথান কেনা হয়ে গেছে, মেকআপ বক্স হয়ে গেছে, নাকের ফুল, কানের দুল, গলার বালা, হাতের বালা কেনা হয়ে গেছে, ওই বেআইনের জন্য কাপড় চোপড় কিনা হয়ে গেছে, ফুতরা ফুতরির জন্য থ্রি পিস আর হাফ প্যান্টও কিনা লাইছি, আটকান যাইতো না। এই মুহূর্তে রুহ নেওয়া যাবে না, কয়েকটা দিন সময় দাও, আমার ছেলের বিয়ে হবে, আগের রাতে নিও না, তোমার জিগায় না, তোমার অনুমতিও লাগে না, বোঝা গেল তোমার সন্তানের জীবনের মালিক তুমি না, ঠিক কিনা? তাইলে ক্রয় বিক্রয় কারে কয়? ক্রয় বিক্রয় কারে কয়? আপনি খুব সহজ করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। যিনি উঠছেন, এই যেহেন তো উঠতেছেন, হেন যান করতে উঠছেন, জায়গা মনে আসেনি? টাকাটা উঠছে, এটা তো বস যাতে দেব। হ্যাঁ শোনো, এই যে তোমরা হয়তো অনেকে কইতে পারো হুজুরতে জাগিতেছে, এত জাতা দিয়ে বোয়ানের দরকার আছে। চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তার দুইটা কন্যাইয়া খাওয়াইলেও মিডা, ঠিক নি রে? এই ওয়াজ এমন একটা জিনিসটা ইচ্ছা করে শুনলেও সব, তার জাতা দিয়া বাইন্দা রেখে শোনাইলেও সব, ঠিক কিনা কম? এই কাল যখন দেখবো উঠতে লইছে টান দিয়ে হোটেলে বা পরে কাম লাগলে মেয়া লইব, অসুবিধা কি? মাহফিলের 2-3 লাখাইয়া মেয়া লইব, মাহফিলের পরে দরকার আছে। করছে তামাশা, আইলাম আর গেলাম, মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকবে না, আন্তাজ বুঝে না, কিচ্ছু না। সিফা দিয়া বই থাক, ওটার আর কেউ চিন্তাও করবা না। তোমরা 3 জনে কিতা করে খড়ি করি হেন সবাই পড়ে না আমিন। হ্যাঁ, ক্যামেরার জন্য যদি দেখা গেল, অর্থ ক্যামেরা লাগিয়ে লাভ কি? দেখা যাওয়ার দরকার নাই। আপনার এই ক্যামেরার কারণে আমেরিকা থেকে ওয়াজ শুনতে আসে, আপনার কাছিয়া তলরে আমেরিকার তারা চিনতে আসেন নাকি, যেমন তেমন মনে করছেন। এটা ষড়যন্ত্র, সেবাটা কয়ে হাজার ষড়যন্ত্র করতে আছে গ্রামের বিরুদ্ধে। আমিন বলো, জোরে বলেন, আর জোরে। এখন মালিকানা ছাড়া ক্রয় বিক্রয় করা যায় না। মনে করেন এই পানির বোতলের মালিক আমি, মনে করেন, আর রমিত সাহেব উনি হইল এই কাপের মালিক। এখন আমরা দুইজনে, আমি যদি কই আপনি পানির বোতলটা নেন, কাপটা দেন, এটা যুক্তি মানে, ঠিক কিনা? আপনি কাপ দিচ্ছেন, পানির বোতল নিছেন, সমান। এখন মনে কর, খুব সিহন কথা, খুব খেয়াল করে শুনতে হবে। মনে করেন এই কাপের মালিকও রমিত সাহেব, পানির বোতলও রমিজউদ্দিন সাহেব। আমি যদি গিয়া কই পানির বোতলটা আমারে দিয়ালান, চায়ের কাপটা আপনি রাখিয়া দেন, এবার আইস দিয়া কইব রিয়ার আহাম, একটা আহাম করতাম, দুনুরে তো আমি লইয়া বইয়া রইছি, দুনুটা আমার ফুতে কিন্না দিছে, আপনি একটা আমারই দিয়ে আর একটা নেউন না কেড়া। তাইলে বোঝা গেল দুইজনের দুইটা হইলে বেচা কিনা চলে। যদি দুনুটার মালিক একজন হয়, তাইলে আর বেচবো কিয়ত, কিনবো কিয়ত, এমনি বেড়ায়। দুনুটার মালিক, জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। তো বেচা কিনাটা তো জমলো না, সবজির মালিক আল্লাহ, আপনি নিজে এমনি তো আল্লাহ। আপনি আমরা তো জানার মাল কিনবেন কি হতেন? আপনি তো এমনি জানের মালিক, আপনি এমনি মালের মালিক, আপনি জান্নাতেরও মালিক। আপনি আমরার কাছে এই কথাটা কি এর লেগে এখন? এটা উমরে বুঝা লাইছে, এবার আর বড় সিহন বুদ্ধি আসিল, যেই মাত্র আয়াতরা শুনছে, বেহতে এটা কথা কইও না, এটা কি কোরআন শরীফের আয়াত? কয় নবীজি কইছে। উমর নবীজির কাছে লইয়া গেছে, নবী গো তারা দিয়ে আয়াতরা কয়, আপনি বিলে কইছেন? কয় হ, আমি কি আর এমনি কইছিনি, আল্লাহ কইছে দেখে তো কইছি। কয় হিসাব দি মিলে না,
কয় কোন হিসাবটা মিলে না? কয় বেচা কেনা হয় দুইজনের মালিকানায়। এখন জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ দি কয় জানার মাল দিতাম, বিনিময়ে জান্নাত দিব। এটা তো বুঝে ধরে না গো আল্লাহ, এটা কেমনে হয় ও নবী, এটা কেমনে হয়? আল্লাহর নবী ডাক দেখো ওমর, আল্লাহ যদি এমনি আমরা মালিক বানাইয়ে নিত চাই, আপনার খারাপ কি? কয় আমার তো কোনো খারাপ নাই, এই ওয়াদা করলে জান্নাত দিব। আল্লাহ আয়াত কইছে, কয় আপনি হাতটা দেন। নবী যে হাত বাড়াই দিছে, হজরত ওমর খপ করে হাতটাতে ধইরা ডাক দেখো, আপনি সাক্ষী থাকেন আমার আর জান আর মাল আমি বিক্রি করলাম, বিনিময়ে আমার আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেয়। মালিক না ওইও বেসন গেলে খারাপ কি? মালিক না ওইও যদি বেসন যায়, তো এই বেসন আমরা কবে থেকে বেসার লিগে রেডি? আরে কাউলা তাহার পরেও বেসন জানা দহল দিয়ে রাখছে আরেক তারা, ওহন তো আর এই দিন নাই আসিল আর কি। ঠিক নি রে? এই দিন গেছে, তোর বাহের দিনের ক্ষেত তুই বেচতে পারতি না, আরেক তারা কয় মই টিকিতা বেসন তুই তো আমার বাহের দিনের কথা। তুমি দলরা ক্ষমতাৎকার চাইতা না? তুমি গেছে নি নেই কারবা মগের বলবি, মগের বলবি। এখন জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন আমার জানার মাল আমি বিক্রি করে দিলাম, বিনিময়ে কিন্তু আমার জান্নাত যেটা এটাগুলো আমি আপনার তে বুঝা লয়াম। সুবহানাল্লাহ কয় না? আপনি কিন্তু আমারে বুঝাই দিবেন কিয়ামতের ময়দানে বিপদের সময়, যেই দিন সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ওই দিন কিন্তু আমারে বুঝাই দিবেন আমার জান্নাত আমি কিন্তু জানার মাল বিক্রি করলাম। সুতরাং আমরা এত বোকা থাকবো না, বুদ্ধিমান হয়ে যাব। আমরাও জানার মাল বিক্রি করলাম আল্লাহর কাছে, বিনিময়ে আল্লাহর কাছ থেকে চাই জান্নাত। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে জানার মাল আমরা কার কাছে বিক্রি করলাম? বিনিময়ে কি চাই? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শোনো, লম্বা কথার দরকার নাই। এখন জানের মালিক হয়ে গেছে, আগে তো এমনি মালিক আসিল, আবার আমি বেচছি। এখন জানের মালিক আল্লাহ হইছে কয়বার? কথা কথা কয়বার? দেখি হালকা হইছে না আরো গাঢ়া হইছে? মালিকানারও শক্ত হইছে। এমনে বাহের দিনের ক্ষেত আবার বাইয়ের তে কাউলা লইয়া লাইছে। এমনে বাফের দিনের ক্ষেত আবার কাউলা লইছে বাইতে, বইলেই তেতে বাড়াইয়া কাউলা লইয়া তা মালিকানারও ফুক্ত করছে। ওয়ারিশ নামায় যেটার কুদুর ঝামেলা ছিল এটাতে শেষ করে লাইছে। ভাই বোনের তে সাপ কাউলা লইয়া লাইছে। হেতান্ডিরও ওয়ারিশ দেহাইয়া হেতান্ডিরও মালিক বানাইয়া এমনে দবা ফেরতে পায়, আবার লইয়া লাইছে সাপ কাউলা। মালিকানা দুর্বল হইছে না শক্ত হইছে? আমার কথা কয় না দেখি ভাইয়ারা আমার, ও কাশিয়াতুলের মানুষ মন দিয়ে শুনো, এমনে জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আল্লাহ কয় আমি কইলাম আবার কিনলাম, এখন ডাবল মালিক হইছে। আমরা কই ঠিক আছে আল্লাহ আপনি মালিক, অসুবিধা নাই। তো মালিক যদি আপনি জানের হন, মালের হন, সব দিয়ে আমরা দিয়া রাখছেন, এর লাগিয়ে তো আমি আল্লাহ। আরে এই জন্য তো আমি আল্লাহ, কারণ জান মাল তোমরা বিক্রি করে লাইছ। আমি তো এই হিসাবে একটারও জীবিত রাহার কথা না বেচে তোলাইছ, তো তোরা বাচ্চা থাকবি কে রে? আমি তো আল্লাহ, আমারে তোরা বুঝতা। আমি মাল দিয়া কি করাম? আমার তো বউ বাচ্চা নাই, সংসার নাই, আমার তো ঘর তুলন লাগে না, উনউফাস ভুক্তির আসে আমারে পায় না, পিপাসাও লাগে না, খাবারও লাগে না, তা আমি আর মাল দিয়া কি করাম? জান আমার কি দরকার? তোরা বাচ্চা থাকলে কি, মইরা গেলে গায়ে কি, কিন্তু আমি আমানত রাখছি একটা উদ্দেশ্য লইয়া। আমার এই আমানতরা তোমরা সঠিকভাবে ব্যবহার করবা, তোমরা যে আমানতদার এটার প্রমাণ দিবা, ঠিক কিনা? খুব সিহন কথা ওখানে সিফা দিয়ে বইয়া কান্ডা খাড়া করে খরগোশের মতো মাছের মতো নিষ্পলক নয়নে থাকাই থাকবা, তো হইলে কথা বুঝা লাইবা, আর না হইলে বুঝনটা বড় কঠিন। এখন আমরা জান আর মাল বিক্রি করছি আল্লাহরে,
আল্লাহ আরে আমি তোর জান দিয়া কিতা করাম বেহতা, তোর জান তোর লগে রাখ, এটা দিয়ে দুধ টুধ খা, সুন্দর করে চল, কয়দিন বেড়াগিরি দেহা, আড়াআড়ি কর, এই সুইটটা সেটটা হইব, বউ বাচ্চা হইব, এর ভিতরে দিয়ে চলতে থাকো। এই জানের আমার দরকার, আল্লাহ মাল দি, কারে মাল দিও তো তোর কাছেই দিছি, তুই এটি সুন্দর করে রাখ। তবে কথা কি আছে, জানের মালিককে, মালের মালিককে। এখন আমরা জানের মালিক, মালের মালিক না, আমরা হইলাম আমানতদার। আমরা কি আমানত রাখছে গেলা? আল্লাহ আমার কাছে আমানত রাখছে। আচ্ছা ও, আমি যদি এবারের কাছে বোতলটা আমানত রাখি, এবারে কি হেনতে পানি খাইতে পারবো? আমি যদি কই হেনতে মাঝে মাঝে পানি খাইয়েন, তো হইলে খাইতে পারবো, আর না হইলে এবারে খাইতে পারতো না। এবারে যদি আমার 5 ঘন্টা খেত আমার কাছে বেছে, আমি মনে করছি কাশিয়া তল আমি ক্ষেত দিয়া কিতা করাম, আমি নাগাইশের বেড়ায়, আমার তো কাশিয়া তল ক্ষেতের দরকার নাই। এবার আর আমি কইছি নেন, কিনলে কিনছি, মালিকানা হইছে, মনের একটা সুখ। আমি কাশিয়া তল আমার 5 ঘন্টা ক্ষেত আছে, আপনি রে দিয়া গেলাম, আপনারা চাষাবাস করে খাইবেন, সুইটটা সেটটা লইয়া খাইয়েন। তবে আমার একটা কথা আছে, আপনি কিন্তু এই ক্ষেতের ভিতরে ডাটা লাগাইতেন পারবেন, এই ক্ষেতের ভিতরে আপনি পুঁই শাক লাগাইতেন পারবেন, এই ক্ষেতের ভিতরে শশা লাগাইয়া খাইবেন, লাউ লাগাইয়া খাইবেন। সাবধান, আমার জানের দুশ্মন এই ক্ষেতের ভিতরে জৈন্তার দানা বানাইতেন পারতেন না। জৈন্তা ছিলেন না আপনার? এগুলো কিতা কয় জৈন্তারে? জৈন্তে কয়, ওই যেটা ওই জৈন্তা, জৈন্তা আর কি? হ্যাঁ জৈন্তা, জৈন্তাটা আর কি? হ্যাঁ লাকড়ির মার হাবা কয় না তো। কারণ আমি কিতা কইয়া গেছি, আপনি এটার মধ্যে মাইলা বানাইবেন, এটার মধ্যে কফি করবেন, এটার মধ্যে পুঁই শাক করবেন, লাল শাক বানাইবেন, এটার মধ্যে শশা লাগাইয়া খাইতেন পারবেন, যা মন্ডায় ধরে তা করবেন। কিন্তু সাবধান, আমার ক্ষেত জৈন্তা বান্নান। কেড়ে 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 আমি ছোটোবেলা জৈন্তা ক্ষেতের মাই দিয়ে দৌড় দিতাম লইয়া, আমি জৈন্তার মধ্যে ফাও ঢুকিয়া আমার ছিদ্র হয়ে গেছে গা, এটা আমি কষ্ট হয়েছি এই ফরের থেকে। জৈন্তা আমার জানের দুশ্মন, আমার ক্ষেত আপনি জৈন্তা বাই নিতেন পারতেন না, আপনি যা মন্ডায় ধরে তা কইরা খান। এই কথা কইয়া আমি ফালফাড়া গাং ফড়ইও যাইতাম পারছি না। লেল্লির একটা বৃষ্টি আইছে, বৃষ্টি কয়টা ফোটা পড়ছে, পরে ক্ষেতরা যখন জুয়াইছে, এবারে কয়টা কূপ দিয়া ফইলে জৈন্তার দানা হালাইছে। কি দাঁড়াইছে কথা বলা? কি দাঁড়াইছে? কিন্তু শর্ত তো আসলে আপনার লোক একটা, কয়টা আসিল রে? আল্লাহ কয় সব খাও, সুবহানাল্লাহ কয় সব খাও, লাল শাক লাগাইয়া খাও, পুঁই শাক লাগাইয়া খাও, শশা লাগাইয়া খাও, নিজের বউয়েরে লইয়া খাও, সুইটটা সাইটটারে লইয়া খাও, খাইতে খাইতে বেআইনরেও দুগলা ফাটাইও, বেআইরেও দুগলা দিও, আরো খাও। তবে সাবধান, দুধ খাইবা, মদ খাইতে পারতা না। ভাত রান্না খাইবা, তরকারি দিয়া খাইবা, মাছ রান্না করে খাইবা, গরু জব করে খাইবা, খাসি জব করে খাইবা, গরুর দুধ দোয়াইয়া খাইবা। আমার একটা জানের দুশ্মন, এটার নাম হইল সুদ। সাবধান সাবধান, আমার ক্ষেত তুমি চাষ করবা, জৈন্তা বানাইতে পারতা না। আল্লাহ কয় তুই সব খা, জানো তো আমার, মালও তো আমার, যেইটি খাস এইটিও আমার, যেই মুহে দিয়া খাস এইটাও আমার। সুতরাং আমার জান দিয়া আমার মালগুলা তুই ভোগ করবি। সাবধান সাবধান, টেহা খরচ কর, শাল কিন, পাঞ্জাবি কিন, পায়জামা কিন, সব কর, ব্যবসা কর, বাণিজ্য কর, টাকা হাওলাত দে। সাবধান, আমার টাকা সুদে লাগাইতে পারবা না। তাইলে আমি কইছিলাম জৈন্তা লাগান যেত না, আর আল্লাহ দুইটা পাইছি, কিতা কিতা করণ যেত না, বাহির সপ্তাহ করণ যাবো টেহা দিয়া। আপনি ক্ষেত কিনতে পারবেন, বিয়া করতে পারবেন, তারপরে গিয়া বউয়ের লেগা কাপড় কিনতে পারবেন, মেকআপ বক্স কিনতে পারবেন, ফেয়ার অ্যান্ড লাভলি কিনা সাদা হইয়া যাবেন গা, যা মন্ডায় ধরে তুমি ইয়া ফর্তা ফুটবল খেলবা, ইয়া কিনা সেটা, বল কিনা সেটা, আনন্দ ফুর্তি করো, রং তামাশা করো। সাবধান, আমার টাকা দিয়া মদ খাইতে পারতা না, আর সুদ খাইতে পারতা না। এটা কার কথা? আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসারে হালাল করছি, সুদের হারাম করছি। আমি তোরে যে কোটি কোটি টাকা দিলাম,
তোর চাকরি করলি 18.5 বছর, 60 বছর বয়সে তুই রিটায়ার্ড করছত, পেনশনের সময় 50 লাখ টাকা এক মুঠে পাইছত। আরে আমি আল্লাহ দিছি দেখা না পাইছত। 59 বছরে যদি তোরে বাইরে লাইতাম তাইলে তো তুই টেহার মুখ দেখা গেলি, না হইলে চাকরিও তোর শেষ হইছে না, টেহাও পাইলি না, হইলে তুই দি এই 50 লাখ টাকা পাইয়া বাইতাইছত। আইয়া সেটা চিন্তা করছ টেহারি গীতা করন, এবারায় করছে গীতা টেহারি দিয়া মানুষের উপকার করে। এবারে বাই থুইতাতে একটা খাতা কিনা লইছে, মানুষের কিছু কিছু হাওলাত দেয়, বিপদের জন্য দেয়। আর আননের সময় কয়টা টেহা বার চলন্দ লাগবো। এবার এখন 60 বছরের বয়স, চাকরি টাকরি করে 50 লাখ টাকা পাইছে। অহন এবার কিতা করবো চিন্তা করছে, এই বয়সে তার ব্যবসা ট্যাবসাও করণ যেত না, বয়স ফুটে গেছে গা। অহন আর ইচ্ছা করলে দৌড় দেওয়ান যারা মাল আনবো গিয়া বাবুর হাঁটতে গিয়া কেমনে কিতা করবো। কারণ কাঁচা বাজারের দোকান যদি নিমসা পর্যন্ত যাওয়ান লাগবো তো, সকালবেলা উঠটা শেষ হইতে উঠটা যাও না, ওন বুড়া বেড়া কেমনে কিতা করবো। এর লেগে এবার বুদ্ধি করিয়া একটা টালি খাতা কিনা এবারে বাইর বইয়া থেকে বিপদ আপদ হইলে জানাইও। বিদেশ যাইতে লইলে যদি টিকেটের লেগে ফলায় আটকে গিয়া নিবা 1 লাখ নিবা, 1,10,000 দিয়া লাগবে, বিপদে কি করবা হলো। আমিও তো চলন লাগবো, টেহা তোর মাগ না। আল্লাহ এই কারবার হইতো না, তুমি এই কারবার করতে পারতা না, সব করতে পারবা। ব্যবসা করো, বাণিজ্য করো, আলু কিনা হেলাইলে হলা বইলে বেছ। তুমি কোনো দোকানে ব্যবসা লাগাও, আর অংশীদারের ভিত্তিতে, লাভ লসের ভিত্তিতে তুমি টাকাগুলা লাভ হইলে লাভ নিবা, লস হইলে লস নিবা। এই হিসাব করে তুমি টাকাগুলা লাগাও, আমার আপত্তি নাই। আল্লাহ সব কর। আরে নিব খারাপের দল, বেঈমানের দল। জানও দিয়া রাখলাম তোরে, মালও দিয়া রাখলাম তোরে। আমি তোরে 2টা কথা না করছিলাম, সুদ খাইস না আর মদ খাইস না। তুই আমার এই 2টা কথা রাখতে পারলি না। আমি ইচ্ছা করলে একটা ঠেকনা দিয়া লইয়া যাই গেতাম পারি, আমি নেই না। তোরে যদি একটা ধাক্কা দেই, ধাক্কাটা লইতে পারতি না। গড়িতে গড়িতে তোলাত ফেরে যাবি গুমতি নদীর, উঠটা রাইতে পারতা না। তোলাত দিয়া জিব্রাইলে সিফা, আজরাইলে সিফা দিয়া দইরা রুহুডা মাইরা লাইব। মানুষে কইব গৈরান দিয়া ফইরা মইরা গেছে গা, কিন্তু মারছি কেমনে আমি না জানি, ঠিক কিনা। আমি তো ইচ্ছা করলে তোর উষ্টা খাওয়াইয়া হালাই দিতাম পারি, তোর ইচ্ছা করলে গড়াইতে গড়াইতে বাইরে হালাইতাম পারি। বালা বেড়া গোসল করতো, গোমতী নদীত গেছে, 8 ডুব দিলে আর বাইতা না, এইটাও আমি পারি। কিন্তু আমি তো কিচ্ছু করছি না রে। আমি খালি তোরে বুঝাইয়া বুঝাইয়া 2টা কথা কইসলাম, জানো আমার মাল ও আমার সম্পদ ও আমার ভোগও করবি তুই। তবে সাবধান সাবধান, সুদ খাইবি না, ঘুষ খাইবি না, আর মদ খাইবি না। কয়েকটা কথা না তোরে কইসলাম, তুই তো আমার এই কথাটি রাখতে পারছ। তা দুনিয়ার মানুষের সামনে তোরে শরম দিলে না। আইও কিয়ামতের ময়দানে, আইও কিয়ামতের ময়দানে, আইও। অহন কিয়ামতের ময়দানে গেছে পরে পরে কাল্লা আমি তো হ্যাঁ নয়, আমি গুমতি নদী ফারনের লগে লগে মেগাওয়ারে দিতে জেন্টার দানা হালাই দিছত কারবার কি। আচ্ছা ও এরপরে যদি আমি রবি সাহেবরে কই, রবি সাহেব সারছে আপনার আমি চিন্না সারছি, বালা মানুষ মনে করে 5 ঘন্টা খেত কিনেও দিয়ে গেলাম বুক করে খাইতে। আর সেইটার ভিতরে যখন আমি জৈনতে না করছিলাম, সবে তো করতেন কইসলাম, জৈনতে যখন হালাইছে তো থাক বাবারে, আপনার খেত লাগতো না, আমারটা আমার খিল ফইরা থাকবো, কাম লাগলে আমারটা সারা বাড়ি বানাম, না হইলে আমি গরু ফালাম, না হইলে মানুষের হাওড়া বর্গা দিয়ে আর ঘাস কইরা খাইব। তারপরও আমার এই খেতের আপনার আর দরকার নাই, এটাকে আমার অন্যায় হইব। এক কথা কয় না তো, এটা অন্যায় হইব। এবারে ঠিক আছে, উচিত বিচার, তুমি বেশি বাইরে গেছো তুমি রবিস বিয়া, তুমি বলা বাড়াবে, ঠিক আছে, কোনো উচিত বিচার হয়েছে, কোথায় রয়ে গেছে গা। সুখ ভাল লাগে না, হ্যাঁ, সুখে থাকলে বুঝতে কি না। তোমার তো খেত দিয়ে গেছিল, কোনো ফতনে টেহা লাগতো না, কিচ্ছু টেহা লাগতো না। তোমার কইসা গেলে জৈন্তার তার না নাবাই নেইতা, তুমি জৈন্তার তার বানিয়েছি করতা। এবার বউ দৌড় দিয়ে ঠিক আছে হুজুর, উচিত বিচার হয়েছে, তাই না বেশি বাইরে গেছে, তাই আমার লোক ইত্যা করে রাগ হইতাছে। সভাপতির দিয়ে সুবিধাওয়ালা রাগ হইয়া না, উদাহরণ ফলাফানি তারপরেও বুঝুক, ঠিক নিও। আপনি আর আমি তামাতামি হয়েছি কি, আপনি আমি তামাতামা হয়েছি কি, তো ফলাফানি বুঝুক, দরকার আছে নি রে। এটা যে হুনেতে করবো, ঠিক আছে উচিত বিচার, হ্যাঁ খেত বেচা টেহা নিছ, এরপরে কইছে যে খাও, কইরা খাও। এবারে কোনো না খাইছে, এবারে বইয়ে থাকবো। এরপরে তুমি কথাটা শুনছ না, এই গাংটা ফরিয়ে পড়ছে না, তুমি জুনটা হালাইয়া বইয়া রইছ। তোমার এই কেমনে আহত দুশো তো ধরা খাইছো তুমি, ঠিক কিনা কম। এবার বউয়ে দম খায়, এবার ফুতে দম খায়, কাব্বা আপনি আর কি তা কইতাম আপনার কথা। এবার আমি কি বুঝছি না, এবার ফিরে আইব।
এবারে যাইয়া বলবো বুঝছিনি আমি না আইলে দেখি না কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তুমি পানির নিচে ডুব দিয়ে এক ডুব পানি খাইলো, আমার আল্লাহ দেখে নাকি দেখে না? কোন আল্লাহরে ফাঁকি দাও, কোন আল্লাহরে ফাঁকি দাও যে আল্লাহ জীবনেও ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ রে, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ, এক রাইতে মাহফিল শুনলে পরের রাইতে তুমি জোড়াও। তোমারে কেড়াই কইছে তাহাজ্জুদ পড়তা, তোমার মনটাই কইছে আর বাসাম কয় বছর, এবারে তাহাজ্জুদ পড়ছে বইয়া পরের দিন সাহেস্টলো জুড়াইয়া ফুইরা জায়গা আসেনি রেই খাচ্ছ কেমনে খালি কইব এবারে যে তাহাজ্জুদ পড়ছে সাহেস্টলো। দোকানদার কই কি তো আপনি রাইতে ঘুমাইছে না? ঘুমাছে কই কি তাহাজ্জুদ? তোরার মতো আমি কেমনি ঘুমাইতেই মনে করছ? এই 3টা বাজলে তো আর ঘুমে থাকে। তাহাজ্জুদ রে তাহাজ্জুদ। ভাই সাহেব কি তাহাজ্জুদ পড়েন? তোর ভাবি বেড়াইয়া না, এবার ভাবি বেড়াইয়া তাহাজ্জুদ পড়ে, এটারে কেমনে কইব মানুষের কাছে? ভিতরটা ফাটে আসেনি রে খাচ্ছ। ফার্স্টটা টেহা কেউ সহযোগিতা করলে কোনের লেগে আমরা খালি আগ কইরা থাকে, খালি টেহালারে কয় কি এর টেহা, কয় তারে দিয়া কত রয়েছে কন্যা চাইলাম। হ্যাঁ জিগাইছে কারে দিয়া কত রয়েছে, এটা কেমনে কই বই কইতে আছে তারে দিয়া বাহি কত রয়েছে গন্যা চাইলাম। কারে দিছেন? কার এই এলাকাতে আমার তো টেহা নিছে না কেনা? আজও দর্শক টেহা নিল না সহলে। আব্বা কি করতেছেন আপনি? কি শুরু করছেন আপনি? করতেছেন নাকি? একদিন তাহাজ্জুদ পড়ে জুড়ে মানুষের দেহান। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘুমান্ত না, ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি ওনাকে শুইতেও পারে না। এ আল্লাহর চোখ ফাঁকি দিবা কেমনে? ডুব দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। দরজা বন্ধ করা যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। ঠিক কিনা? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইলাই আর আইনা না কইল আর হগল বলা সারা বড় লাগাই দেখে মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। 40 বছর লাগাইয়া চুরি করে। কয় বছর? 40 বছর ধরে রাতে চুরি করে। গত সপ্তাহে ধরা পড়ে গেছে গা। এত বছর তো চুরি করে, তা গাং ফরিলা ফাল দিয়া তারে আর কেউ ধরতে পারে না। করতে জানি ফিসলা তেল কিনাছে, তার বুচুরে ছুটতে দিকে তারে দৈরা রাখুন যায় না। হাফ প্যান্ট বানাইছে টাইট কালা, আসে না নাই বুঝে যায় না। টাইট হাফ প্যান্ট বানাইছে, শৈল তেল মাইকা যার, ভাবি আবার তেল মাখায় বালা, তার বউয়ে তারে তেল মাইকা দেয় করে কচকুচ্চা করে লায়। এর ভিতরে দিয়েতে গত সপ্তাহে ধরা পড়ে গেছে গা। তো চিন্তা করতে আছে চুরিটা বোধ হয় আমারই দিয়া রইতো না। 40 বছর চুরি করলাম, ঠ্যাঙ্গ ধরেও কেউ রাখতে পারছে না, ওখানে আঙ্গুলও ধরে রাখা দেয়। চুরিটা বোধ হয় আর থাকতো না এই এলাকাত। ফুতেরে বইয়া কয় ফুতরে আমি মইরা গেলে এই এলাকায় চুরিটা থাকতো না, চুরিটা রাহার দরকার আছে। চিন্তা করছি তুই আমার পরে বিখ্যাত চুর হইবি। ফলাকা বাজে কেজে খেতে ভাও না, হাফ প্যান্ট বানাইলই না। তারে বাজারও নিয়ে টাইট করে মাপ দিয়া তারে হাফ প্যান্ট বানাই আনছে, তেল মাখছে। পরের সপ্তাহে শুক্রবারে ফুতেরে লইয়া নতুন চুরি যাইব। তো ইমাম সাহেবের তো আবার দোয়াও চাইছে শুক্রবারে, হুজুর আপনার মনের একটা উদ্দেশ্য আছে, দোয়া করেন। তো 2 কেজি বাতের সহতে নিচ্ছে, নিয়ে আসে হুজুরে কইছে হুজুর আমরা গোপন একটা উদ্দেশ্য, এটা কইতাম পারতাম না কি উদ্দেশ্য, এই কুদুরে দোয়া করেন। তো হুজুরে দোয়া করতে আছে, আল্লাহ একজন লোক দোয়া চাইছে 2 কেজি বাতের সানছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। তো ফিসেরটা কই হুজুর রাইতরা যেন আন্দার বালা থাকে। তো এবার হুজুরে মনে করছে বনাজি ওষুধ টষুধ খাইবো, আন্দার যেতে বলে সুবিধা। তো এবার হুজুরে দোয়া করছে আল্লাহ রাইতে একটু আন্দার বাড়াই দিও। কয়টা ফোড়া মেঘ ওজনও পড়ে। তো হুজুরে কইছে আল্লাহ কয়টা ফোড়া লেলিরা কুদুর বাতাসও যেন থাকে। আচ্ছা আল্লাহ আল্লাহ কুদুর লেলিরা বাতাসও দিও। তে যে কি কারণ লেলিরা বাতাস হয়েছে, হুজুরের দোয়া কবুল হয়েছে, রাইতরাও আন্দার বালা। লেলিরা বাতাস হয়েছে, কয়টা ফোড়া মেঘও হয়েছে, সকলে খাতা কাউদি হুইতা লাইছে। তেমন করছে আজ্জা রাইত্রে বালা
তে আইসে গুমতি নদীর তীর ফুতেরে কই তুই এই জায়গাটাত খেলুইবি আব্বা আমি আজ ঘর হতাম না আরে না ফলে আস্তে আস্তে তুই ঢুকবি আর জাইল পর্যন্ত থাকবি আর ভিতরে যাওয়ানোর দরকার নাই। তারা আইলো খেলা করাইয়া এবার আই গেছে ভিতরে কয় আব্বা আমি কিতা করতাম কয় তুই খালি সাইডো ফাইল চাইবি কেউ আইতো লইলে অন্য ফাইল চাইয়া কইবি আইয়ে রে কিতা কইবি মা কথা না কিতা কইবি কিতা কারে কইছ কিতা বুঝবো না হতে দেখবি আইয়ে রে। তাই এমনি মনে করবো তো গান টান গাইতে আসো তথবা এরকম তুই করলাম এটা করবি কই জি আব্বা এটা ফারাম কত তুই এই দিয়ে করবি আচ্ছা আচ্ছা ছুরি মুড়ির দরকার নেই। তো সাইডো ফাইল চায় তার আব্বা হিন কইরা বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া টেস্ট করতে আছে মালিক হোজাক না ঘুমো। হ্যাঁ বসেন হ্যাঁ দেখছে আপনি যে আইসেন মাহফিলও দেখছে সকলে হ্যাঁ বাইরালই তো চায় আমিন কয় না রে জোরে কয় না আমিন কথা মনে আসেনি রে ফুতে হন কই আছে রে আইলো এবার গাতা কুড়া সেরা বাঁশের মাথা ফাইলা দিয়া লারে তো দেখছে যে কেউ আর ফিটা ফাটা দেয় না এবার বুঝছে যে তারা বালা বুমে দিছে এবার আস্তে করে যখন মাথা ডুহাইছে এর ভিতরে ফলায় আটকা ছিলাম দিছে আইয়া রে কি কইছে এবারে কি রইছে না দৌড় দিয়া লাইছে তো বাহে ফুতে আবার কত হয়েছে আমি যাই ভেগুল দিয়ে তুই এই বেগুল দিয়া গিয়া সেটা আমরা ওই হ্যাঁ গিয়া এই কি জানি কয় সিএমএস হাসপাতালের দৌড়াত আমরা হ্যাঁ গিয়া দুলু ফুতে বাহে ফুতে দেওয়া হইব। তো এবার হেগুল দিয়ে আমতলি দিয়ে ঘুরে মুড়ে আইসে এবার তে হেন দিয়ে গেছে গিয়া সেটা বাহে ফুতে গাইমা গুইমা চুপ হইয়া কই কি তারে ফুট তুই আটকা যে ছিলেন দিলে আমি মাত্র ডুহাম এমনি কাব্বা তখন তো কারবারটা হয়েছে। এখন বাহে কয় কি তারে ফুট কি কারবার হয়েছে আব্বা আমি তো ডাইনে চাই বামে চাই নদীর ভিতরে চাই গ্রামের ভিতরে চাই কেউ দাইয়া না। হঠাৎ করে আমি আকাশের দিকে নজর পড়ছে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে কেউ যখন দেখে না তখন আকাশ থেকে একজন দেখে তিনি কে। আমি মনে করছি আল্লাহ আপনারা দেখ খেলাইতে আছে আল্লাহ জ্ঞান আমি চিল্লান দিয়া কইছি আইয়ে রে আব্বা ও আব্বা নাগাইশের হুজুরে কইছে রাইতের আন্দায় রইল বিলা আল্লাহ দেখে সব ঘুমাইলায় তখনও নাকি আল্লাহ দেখে। এটা আমার আতকা মনে পড়ছে আমি মনে করছি আল্লাহ দেখ কালাইতে আছে আল্লাহ জ্ঞান চিল্লান দিলাম বাপে ওহন ফুতেরে ধরে কান্দা দিছে ফুতরে 40টা বছর ধরে চুরি করি সারা জীবন চকিদার পাহারা দিয়া গেলাম পুলিশ পাহারা দিয়া গেলাম মানুষকে পাহারা দিয়া গেলাম কোনো দিন তো আল্লাহরে পাহারা দিলাম না। তুই দা আমার কলজার ভিতর আজ আল্লাহর ভয় ঢুকাই দিস। ফুতেরে কান্দ দৌড়া দৌড়া বাইত গেছে কথা আছে বাড়ির কাছে গিয়া কাজ দিলে হেবিডি খাড়ি টাড়ি লইয়া বাড়ি বোঝেই মাল সামান আনছে হেবিডি দোতে এবার গিয়া কাজ দিছে যখন খাড়ি লই আইছে এবার কয় খাড়ি ঘেরে কই চুরি হইছে না বলা কয় না আজ একটা সাংঘাতিক জিনিস চুরি করে আনছি কয় কি জিনিস চুরি করছেন এ বেডিয়ে মনে করছে নাকের ফুল কানের দুল বেডিয়েতের গলার মালা টালা বোধহয় আনছে এ বেডি কয় ভালো হয়েছে জিনিসটি দেবে চালাইছেন কারি জিনিস না কয় জিনিসটা কয় জিনিসটা আমার অন্তরের ভিতরে কয় মস্কারা কইরা না অন্তরের ভিতরে করে আবার কিতে আনছেন কয় অন্তরের ভেতরে কইরা যেই জিনিসটা আনছি এটার নাম হইল আল্লাহর ভয়। ও কাচিয়াতলির মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে কোনোদিন যদি তোমারে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম কিচ্ছু লাগতো না তোমার এই ওয়াজ মাহফিল লাগতো না তুমি কেউর কাছে যাওয়ার লাগতো না কোনো ফির সাহেবের কাছে যাওয়ার দরকার নাই তুমি কোনো জায়গায় যাওয়ার লাগতো না টেনশনও করার লাগতো না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই পেরেশানি নাই তুমি হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন তুমি যদি মুমিন হইতে পারো ভাই সব কথার মূল কথা আল্লাহর ভয় এই যে ওয়াজ শুনবা আল্লাহর ভয় বোঝার জন্য মাদ্রাসার যে ভর্তি হইবা আল্লাহর ভয় চিনার জন্য আব্বা আম্মায় তোমারে শাসন করে আল্লাহর ভয় কলজার ঢোকার জন্য তুই আব্বার চোখ ফাঁকি দিতে পারবি তুই ইউনিভার্সিটিত ভর্তি হইস আইলের উফরে দিয়া বিড়ি টানতে টানতে সিগারেট খাইতে খাইতে আইতে আসত সাইডো ফল চাষ আব্বাই নি দেখালায়
আব্বার চোখ ফাঁকি দেওয়া যায়, আম্মার চোখ ফাঁকি দেওয়া যায়, সাহাবারা বুঝ জ্বালাইছে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। এই জন্য তারা সোনার মানুষ হয়ে গেছে। আয়াত নাজিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? কি এর ফির সাপ, কি আল্লাহর সাপ, কি এর ইমাম সাপ, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের ফেসকার, কিসের মন্ত্রী, কিসের এমপি। কিয়ামতের ময়দানে ফিসাব রে ফিসাব কইয়া ডাক দিত না রে, ভুইয়া রে ভুইয়া কইয়া ডাক দিত না, ইমাম রে ইমাম কইয়া ডাক দিত না। ডাক দেব এই গোলাম। যদি তোমারে গোলাম কইয়া ডাক দেয় তুমি বলবা তোমার কপাল খুইল্লা গেছে। যেহেতু আল্লাহ তোমারে গোলাম স্বীকার করছে, তাইলে বুঝা গেল গোলামির বিনিময় দিতেই হবে, দিতেই হবে। আর গোলামির বিনিময় শুধুমাত্র জান্নাত, ঠিক কিনা? জান্নাত ছাড়া গোলামির কোনো বিনিময় না। আর তোমার যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমার কপাল ভালো হয় আর তোমার যদি ডাক দেয় এই গোলামের ঘরের গোলাম এদিকে আয়, তুই বুঝবি তোরও কপাল বালা, তোর আব্বারও কপাল বালা, ঠিক কিনা? যেহেতু আমার আব্বারও গোলাম মানছে, আমারও গোলাম স্বীকার করছে। ভাইও কয়দিন থাকবেন দুনিয়াটা? কয়দিন থাকবেন? আল্লাহর লোকে বেচা কিনা কইরা আইয়াছে না বেড়াগিরি দেহান, জান লইয়া যে বেড়াগিরি দেহান, হ্যাঁ চিল্লান যে দেন নেতা আপনার লেগে ফানি হয়ে যে গা তোর জীবন তুই ফানি হইবি অন্য কাটা, তুই ফানি অন্য কাটা। আরে নেতার লাগে তুই ফানি হইবি করছি, যে বেড়ায় তোর কাছে জান আমানত রাখছে, ফানি হইলে আল্লাহর লেগে হইবি, ঠিক কি না? নেতার লেগে তামাতাম হয়ে যাবো গা, কই নেতা আমি উঠালাম আপনি ভাড়া দিয়ে যাবেন। আরে বাপুরে বেড়াগিরি দেখান আর জায়গা পিছিয়ে পাও না। নেতার জন্য তোমার একটা স্লোগানও হবে না, কারণ এই জান আল্লাহর পক্ষ থেকে আমানত, এই মাল তোমার আল্লাহর পক্ষ থেকে আমানত। সুতরাং এই জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। যদি স্লোগান দিতেই হয় দিতে হবে আল্লাহর পক্ষে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন? তাহলে আমি এই যে উনি স্লোগান দিল কি কইছে না রয়ে, তাহলে তাকবীর হবে কার? কোন আব্বার পক্ষে স্লোগান দিছে, কোন নেতার পক্ষে স্লোগান দিছে? তাহলে স্লোগান হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? সুতরাং স্লোগান হবে আল্লাহ, কারণ এই কণ্ঠ আল্লাহর আমানত, তোমার শরীরটা আল্লাহর আমানত। আল্লাহ তুমি বেচালাইছিলা, এরপরে তোমার কাছে রাখিয়া গেছে, কইয়া গেছে সাবধান। তুই কইলাম এই সিল্লা গলা দিয়া সিল্লাই একাজ্জা করতে পারতি না, ঝগড়া করতে পারতি না, গালাগালি করতে পারতি না, কোনো নেতার পক্ষে স্লোগান দিবি না। আমরা দেশের মানুষটি এত ব্যাহতা, সারাদিন বেতাইয়া বিকালবেলা একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যে কার করে লজেনটা মিডা পড়ছে। এই যে বেতাইছে যে মন হয়ে যায়, ঠিক কিনা কম? আরে মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, এমপি হইলে আরেক বেড়া হইব। তুই কে রে তোর ভাব বদলাইছ বুটে জাল বুট দিতে গিয়া? আমি যদি ওখানে একটা ফলারে তার ভাব তুললা গালি দেই, এখনো যারা মুরব্বীরা আছে আমি যাবার ভাব তুললা গালি দেয়, হও আপনার ভালো মানুষ খুব দূরে না, ভাই ভালো মানুষ আছি, এবার কলজাটা দিয়া লাগবো হুজুর, আপনার সম্মান করি, ঠিক আছে। মরা বাফলে গালি দিয়ে না আমার কামড়া দুইটা কি চালান, এবার এই কথা কইবনি রে। মরা বাফ লইয়া গালি দিয়ে না হুজুর, সহ্য হয় না, মরা বাফের গালি সহ্য কলজাত গিয়া লাগে। আব্বা আমি এবার আরে গালি দিলে আব্বা আপনার কলজাত গিয়া লাগে। আপনি যে জাল বুট দিতেন গেছেন 5 জন এজেন্ট, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সামনে আপনি কইছেন আপনার নাম মোহাম্মদ আব্দুল রহিম, পিতার নাম আব্দুল করিম, অথচ আপনার পিতার নাম হইল আলমগীর হুসেন। আপনি জাল বুট দিতেন গিয়া করিমবার ফুতইয়া বাইতেছেন, আপনার আব্বারে আপনি বদলাইলেছেন, নিজের বাপ বদলাইলে আমরা দেশ তারে জারত সন্তান কয়। আপনি নিজে বুট দিতেন গিয়া আপনার বাপ বদলাই আইছেন, ঠিক কিনা কয়? এত না নাদান কেড়ে তুমি? আমরা কাশিয়াতলির মহিলারা বোধহয় কইতেছে 10 সাহায্য ভাড়া হইতে বেরিয়ে বলা, বেরিয়ে বলা এপিডি জামাই নাম্বারে বদলাইয়া কই আইছে না জাল বুট দিত গিয়া কুদুচ্চার বউয়ে আলমগীরের বউ কই আইয়া পড়ছে। এবার জিজ্ঞাসা ঠিক নি, এপিডি ভাড়া কইছে ঠিক। কি কারবার কি আম্মা? ও আম্মা আপনি জাল বুট দিতেন গিয়া আলমগীরের বউ হয়েছে কুদ্দুসের বউ কই আইলে আপনি কুদ্দুচ্চার ঘরে যাবেন, আলমগীরের বউ আসেন কীর্তন আপনি
বউ হইলেন হেতার তার গড় আইসেন কিতে আপনি নিজে বদলাই আইসেন 5 জন সাক্ষী রেখা বদলাই আইসেন ঠিক কিনা কও কয় সুইটটা সাইটটা হুজুর এটা শয়তানি করে আও এটা নিজে অহনো হয় এই তো কপাল বালা হেতে জামাই বারে বদলাই নিছে বিডি এরপরে যে সুইটটা সাইটটা হয় এই তো বেশি ঠিক কিনা কও চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইলেন না আপনি কি হাসতে হাসতে সবজি হাসির জিনিস তুই জালবুট দিতে গিয়ে আরেকবার আব্বা বানাইলে সব তোর জিজ্ঞাসা তোমার আব্বার নাম কিটা তোর আব্বার নাম তুই সঠিক করলে কি জালবুট দিতে পারবি তুই তো বহুত বদলাইছ এই বেডিটায় জামান্য বদলাইয়া কই আইছে কইয়া গিয়া জামান্য নামের জালবুট দিয়েছে আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব হ্যাঁ বেড়ায় ফিডা লইলেও সারবো হ্যাঁ বেড়ার কারণ হ্যাঁ বেড়া গম টম খাইবো খেলো ইয়া খাইবো হগিন্দি বেটির লেগে বিস্কুট আইছে আমরার তারা হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে হ্যাঁ বেড়া যেহেতু মন্ত্রী হইছে টেহাটুয়া বানাইছে হ্যাঁ বেড়ার সারবো তুই ছাগলের 3 নম্বর বাচ্চা তুই লাফাস কীর্তি তুই তো মন্ত্রীও না এমপিও না তোরে জিগায়ও না এরপরেও তুই গিয়া জালবুট দিয়েছ হেবাটার এমপি বানাইতে গিয়া আব্বা একটু চিন্তা করে চললো একটু বুঝ করে চললো জানার মাল তোমার না জানার মাল কার তাহলে আল্লাহ জন্য কইছে এমনে চালাইবা সাবধান এর বাইরে একটা কদম যেন না পড়ে এর বাইরে যেন কদম না পড়ে আমার খাইয়া আমার টেহা দিয়া চললা আমার ভূত হইয়া তুই আরেকবার ভাব রাখবি মান্না নাম নাকি আমি কেউ মান্না নিবেন আপনি এটা কখনোই মান্না নেওয়ার মতো না আল্লাহর খাইয়া আল্লাহর জান লইয়া আল্লাহর মাল লইয়া আল্লাহর টেহা খাইয়া আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে এখানে তুমি থাকবা চলবা খাইবা গুমতি নদীর মাছ ধরে ধরে খাইবা এই নদীর মাছটা মজা এরপরে লাউ খাইবা কচুচ্চা ইয়া দিয়া তাহি মাছ দিয়া ডুহি দিয়া ডুহি ফিটা দিয়া তুমি চুরা হইতেছো খাইয়া এটি সব দিয়ে আল্লাহর খাইয়া আল্লাহর লগে বেইমানি করবা আল্লাহ বরদাস্ত করবে না ঠিক কিনা তাহলে আমরা সামনের দিকে আমরা সব দিকে ইসলাম আমরা মনে করি ইসলাম মানে হলো নামাজ ইসলাম মানে হলো রোজা ইসলাম মানে হলো হজ ইসলাম মানে হলো জাকাত এর ভিতরে ইসলাম শেষ না আব্বা এই বুড়ো ইসলাম আছে বুড়ো কি আছে আচ্ছা ও এখন সহজ কথা কই এখন বুঝের মতো কথা আমি তো এলাকার মানুষে আমি তো ডাহাইয়া হুজুরও না সিটাকিংকে হুজুরও না কেন সিলিটটাও না আমরা বাড়ি নাগাইশ তোমরা বাড়ি কি কাশিয়াতলি তোমরা সদর আমরা না হইলে বাউনফারের দূরে তো সুতরাং এর বেশি কিচ্ছু না তোমরা লোক আমরা সীমানা বাড়াই আছে নদীর হেগুল আর হেগুল গোডান দিয়া ফললে তোমরা বড়ি সংফরে দেখবে আমরা গোডান দিয়ে গুলিয়া ফললে তোমরা লোকে ফিরে দেখে সুতরাং আমরা একখানের মানুষ এবার বুঝাইয়া একটা কথা কই খুব ঠান্ডা মাথায় বুঝটা আপনার ধরেনি এইটা কইবেন মনে করেন আমরা এই এলাকাত একবারে মেম্বরির দাঁড়াইছে এবারে সুদখুর আমি এটা জানি না এবারে ব্ল্যাক দার এগুলো সুজা রাস্তাটা ভালো ভাইয়া সুজা ইন্ডিয়াতে মাল সামান আইন না ফলাবানের কাছে ডাইল বেছে ইয়াব্বা বেছে তারপরে মনে করো কিতা এটা তো সব হ্যাঁ ফেন্সি ইয়াব্বা বাবা হ্যাঁ এটি সব এবারে বেছে আচ্ছা এবার আমি জানি না সব জানি আমি জানি না যদি এবারে ভোট দিই এবারে যদি 100 গোনা হয় আমার ভোট পাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে আর 250-200 গোনা এবারে হয় ওকে খুঁজন ছাড়া আপনি যে 100 গোনা পাইবেন এটা বুঝে ধরিনি কথা না বুঝে ধরিনি কারণ আপনার ভোট পাও না তে মেম্বর হয়েছে তে মেম্বরও না গম চুরি করছে তে মেম্বরও না রাস্তার কালবাটে টেহাবাড়িতে খাইয়া লাইছে অহন তেও যদি 200 গোনা পায় আপনি যে তারে মার্শাল্লাহ আগুয়াই দিয়েইলেন আপনিও কিছু গোনা পাইবেন এটা বুঝে ধরিনি কারণ মাছ ধরুন্যার যেই বাঘ ডুলারা হইন্যার খাইছো জনমের দৌড়া তুমি কও যে আমি তো বুড়ে না দিছি আমি কি তার চুরিত আছি তুমি জানি না হুন্না সুরের চেয়ারম্যান বানাইছো তুমি জানি না হুন্না সুরের এমপি বানাইছো তুমি জানি না হুন্না তুমি সুরের এমপি বানাইছো এরপরে তুমি বুট ফাই আরে গোনার ভাগ পাইতা না এত সুজানি হিসাবটা এত সুজা অকারে সহজে পাইবা তইলে আচ্ছা তইলে আমরা কিতা করো না হন যে হুজুর কিতা করতাম এই ভাটফাটের মেলের ভিতরে যে পড়লাম কিতা করতাম হন তুমি দেখবা কয়জনে দাঁড়াইছে এই 5 জনের ভিতরে তুমি দেখবা তুলনামূলক ভালো মানুষ কে 5 ওয়াক্ত নামাজ পড়ে কেড়ায় মিশা কথা কয় না কেড়ায় সিটারি ভাটফারিত নাই গম টম খায় না এবারে নির্বাচনের আগে একবার আগে অভ্যাস করছি এবারে আগে যেই সম্পদ এরতে আরও কমছে ওই মানুষের যে দান সদকা করছে এবার আর বাড়ে না আমরা দেশ নির্বাচনের আগে তে বাতাসে লেগে ধরে ঘুরিতে শরীর গুস্ত নাই একবেলা খাইলে আরেকবেলা তার খানা নাই বিরাট কুত্তা ঘুমায়
নির্বাচনটা ফাঁস করে সেটা এই যে মোড় হয়েছে কাটলে হন কেমতলি গ্রামটা খাওয়ান যাবো কি কাচ্চাতলি গ্রামটারে খাওয়াইলো আরো গুস্ত ফুরবো তো এত মোটা হইলো কেন এত তাড়াতাড়ি তো গাড়ায় বাইক বিরাট কুত্তা ঘুমায় তো ফাঁস করে সাইডে বাইক একটা বাড়ি করে লাইছে এরপরে গিয়ে সেটা গাড়ি করছে কুমিল্লা শহরও এরপরে করছে ডাহা এরপরে কই যদি কোনখানে জায়গাও লাগে ওখান কিতা করো এলাকা মালয়েশিয়া কানাডা গিয়ে সেকেন্ড হোম করছে করতেই সেটা হগিন্দির ফুতার নাম মিয়া খা কিন্তু একটা এমপি কয়টা বেতন ফাড়ে একটা মন্ত্রী কয়টা বেতন পায় তো এই 5টা বছর ঘুরতে পারে না কোটি কোটি টাকার মালিক হয়ে যাও তামাশা এই টাকা তোমার টাকা এই টাকা আমার টাকা ঠিক কিনা বলো আমাদের টাকা নিয়ে ঘড়িয়ে ঘড়ি ধনী হয় আর বেড়াগিরি দেখায় তুই কয় টাকা বেতন পাস তুই কয় টাকা বেতন পায় বাংলাদেশের একজন মন্ত্রী একজন এমপি আমাদের কাছে হিসাব আছে সারা বছরের বেতন দিয়া গাড়ির তেলের টেহারি হইতো না ঠিক কিনা কম যেমনি দৌড়ে তেলের টেহারি হইতো না এরপরে তোমার এত বাড়ি হয়েছে কানাডা তুমি বাড়ি করে লাও ও এটা মনে নাই তো কইছে তো কইতে টেহাইয়ে কইছে কইলে তা আমরা দেশের সাবেক যে প্রধানমন্ত্রী উনি না কইল সাংবাদিকরা সামনে তো কইছে আমার ফিওনে 400 কোটি টেহার মালিক কি কইছে নি রে এটা কি বানাইয়া কইতাছি না হ্যাঁ তোমরা শুনছো নি এটা টেলিভিশনও পত্রিকা তো আছে টেলিভিশনও দেখাইছে আমার ফিওনে 100 কোটি আচ্ছা সেই জায়গাটা যদি কেউ জিগাইলেই তো ফিওনে যদি 400 আপনি জানি কত কেউ জিগাইছে না দেখে না হচ্ছে গেছে গা স্বাভাবিক না এবার আর ঘরের কামলায় যদি রিক্সা দিয়া যায় তাহলে আপনি কি দিয়া যায় এবার তে যদি গুস্ত দিয়া খায় আপনি কি দিয়া খান কথার লোকে কথা আইনিও কথা না কথা আইনি ফিওনে যদি বাংলাদেশে 400 কোটি টাকার মালিক হয় জানতে ইচ্ছে করে বাংলাদেশের প্রতিটা মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী কয় টাকার মালিক জানার অধিকার বাংলাদেশের নাগরিকের আছে ঠিক কিনা বল সুতরাং মনে রাখবা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই যাওয়া লাগবে এই জানের মালিক কে মালের মালিক কে খরচ হবে কি শয়তানের পথে না আল্লাহর পথে সুতরাং আজকে যারা এখানে আসো হাজারো জনতা অনুরোধ করে বলে যে আনছো যেহেতু আমারে বুঝে ধরলে বুঝ অনুযায়ী চলবা জান তো মান না দাদাগিরি করো না হেইও করো না হেতারে ঘুষিটা লইয়া ফুটো না তোমার ঘুষিটা তোমার আল্লাহ দিতা অনুমতি দিছে না যদি ঘুষির অনুমতি দিও কারণ হেবাটার আমানত হেবাটা যেমনি কয় এমনি ব্যবহার করবা মনটা যা ধরে তা করতে পারবা না মনটা যা ধরে তা করতে পারবা না আল্লাহর দেখানো পথের বাইরে কোনো মুমিন মুসলমান একটা সুতা পরিমাণে দিক সেদিক যাইতে পারে কথা মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে অন্তরে ভয় থাকবে কার আব্বার আম্মার ফির সাহেবের লাট সাহেবের পুলিশের র্যাব গোয়েন্দা কারো ভয় থাকবে না ভয় থাকবে কার যদি আল্লাহর ভয় থাকে মানুষটা পারফেক্ট ইমানদারে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয় তখন এই মানুষটা আর পথহারা হওয়ার সুযোগ থাকে না কারণ সে রাতের আধারে হাঁটতেও চিন্তা করে কেউ দেখে না আমি যদি এখন এই রাতের অন্ধকারে আমি যদি ওই ক্ষেত থেকে একটা শশা পেরে নেই কেউ দেখবে না একজন দেখবে তিনি কে তাহলে আল্লাহরে দেখাইয়া তো আমি করবো না আল্লাহরে দেখাইয়া গোনার কাজ আমি করব না কারণ বিচার কি হিসাবে করবো না আল্লাহ করব তো যেই আল্লাহ বিচার করব সেই বিচারপতিরে দেখাইয়া যদি তুমি গোনা করো তো আর বিচারের লেগে সাক্ষীও তো লাগতো না ঠিক কিনা কও সুতরাং আমরা যা করব কার খুশির জন্য আর বিশ্বাস রাখবো আমি যা করি কে জানে কে দেখেন আমি যা ভাবি যিনি জানেন তিনি কে আমি যা শুনি তিনিও যা শুনেন তিনি কে সুতরাং আমার শোনা আমার বলা আমার করা আমার সমর্থন করা সব কিছু যেহেতু আল্লাহ আমার আগে জেনে যান সুতরাং আমাকে সিদ্ধান্ত নিতে হবে আর এমনে হেলায় একটা সেকেন্ড সময় নয় আসুন সবাই মিলে সুন্দরভাবে নিজেদের জীবনকে গড়ে তুলি আবার ইনশাআল্লাহ আমার মন সাক্ষী দিয়েছে আজকে এখন তো আসার নামাজ হবে না আজকে এই মানুষগুলো দেখে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি আপনাদের এই পার্শ্ববর্তী ইংরেজ কবরস্থানের কাছে কত মাহফিল আমি করছি ঠিক নি রে ফরিদপুর তারপরে গিয়ে এহানয় নিশ্চিন্তপুর তারপরে হেগুলদিয়া ময়নামতি তারপরে জুমুর এটি দিয়া আলেকাস্তর বিশ্ব রোড আমতলি তারপরে গিয়ে হেগুলদিয়া নারায়ণ শাহ এটি দিয়া এখান দিয়ে মাহফিল সারা নাজিরা বাজার কত মাহফিল আমি করছি
কিন্তু এই জায়গাটা কেমনে জানি কাছিয়াতলি ডাবাই দিয়ে দিয়া ফাঁক ফুড়ে গেছিল গিয়া এইটাও কারবার করতে গেছে গা, আর বেশি বাঁচনের লক্ষণ নেই। যেহেতু জায়গা শেষ হয়ে যাইতে আছে, আরে তে যা খাওয়ানোর খাইয়া লাইছে, আর বাঁচত না। আমিন কন্যা দি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আপনাদের এই বিশাল জনসমুদ্র জনস্রোত প্রমাণ করে দিয়েছে কাছিয়াতলির মানুষ এখন ইসলামকে ভালোবাসে। শুধু কাছিয়াতলা, হ্যাঁ, কিন্তু সব কাছিয়াতলের মানুষ না, এই আশেপাশের মানুষগুলো এখন ইসলামকে ভালোবাসে। ভাই, আমার খুশির জন্য আমি একটা কথাও বলি নাই। আপনি আমাকে সামনের বছর দাওয়াত দেবেন, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, সবগুলা খালেস অন্তরে আপনি যেন জান্নাতে যেতে পারেন। আপনি জান্নাতে গেলেই আমার লাভ। তাহলে আমিও বলতে পারবো যে আল্লাহ, আমার কথা শুইনা কিছু জাহান্নামী বান্দা জান্নাতি হয়েছে, এই উসিলা আমারে পার করে দাও। আল্লাহ ইচ্ছে করলে হয়তো এটাও করতে পারেন। আমি যদি কোনো কারণে আটকে যাই, তাহলে তোমাদের উসিলায় হয়তো আল্লাহ আমাকেও পার করে দিতে পারেন। এই বিশ্বাস অন্তরে নিয়ে কাউকে হ্যাও করার জন্যও না, কাউরে গাছ তুলনের লাগেও না, আল্লাহর খুশির জন্য প্রতিটি কথা বলছি। আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়বা, বাংলাদেশ বিনির্মাণে তোমরা হবা অগ্রসেনানী। তোমরা পাঞ্জা লড়তে জানো, তোমরা পুলিশের সামনে সিনা টান টান করে তোমরা দাঁড়িয়ে যেতে জানো। তোমাদের মাঝি আবু সাইদ, তোমাদের মাঝি মুগ্ধ। সুতরাং বিশ্বাস করি, আমার যুব সমাজ যদি অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে পার্শ্ববর্তী ভারতের চোখ রাঙানো আমাদের কিছুই আসবে যাবে না, ঠিক কিনা? কালকা মাহফিল আসিল আমার ব্রাহ্মণবাড়িয়া, কখনো বাউনবাড়িয়া। আমি গিয়া কইলাম, রে তোরা যে এই যে বাউনবাড়িয়ার ফলাফেন, তোরা এটি কিতা লেখছ ফেসবুকও? কয় হুজুর কিতা লিখছি? আমি তোরা দিয়ে ইন্ডিয়ার তারারে কইতাছ, যদি আইতে মন্ডায় কয় তো ওইটা বাউনবাড়িয়া দিয়ে আইও। তো টেরা ফাইবা কি জিনিস, কেসকে মারবি লেখিতা ইতান দিবি, সেই চালাইব বিলে কিতা এটি নাম মাইকে কন যেত না হয় না, হইজবিল্লা কনা কেন? আসলেও বাউনবাড়িয়ার ফলা এরকম এতান একটু এইরকমে। আমি খালি কইছি তোরা বিলে এই কথা কইস, কথা কইছি কি তাই তো কর না। আমি নমুনা দেখে আমি বারে ডরাই লিছি, পরে আমি কোনো মতে ছুটাইছি। আল্লাহ তুমি আমার এই দেশটাকে হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আমরা প্রয়োজনে কম খাবো, কম ঘুমাবো, কম বিল্ডিংয়ে থাকবো, কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? কারো গোলাম হয়ে জিন্দেগি করতে চাই না, ঠিক কিনা বলো? আমরা সব সময় আমার ঢাকাকেই, আমার বাংলাকেই আমি বড় মনে করি। দিল্লি কাম লাগলে আরও উপরে উঠে যাক, আমার ঢাকা, আমার প্রাণের ঢাকা, আমার দেশ, আমার বাংলাদেশ, ঠিক কিনা বলো? তোমার দেশ, তোমারটা যেটা মন্দির এইটা, আমার ফুট আতুইরা ল্যাংড়া কানা কুইরা, তা আতাইয়া তাই আব্বা রাখবো, আরেকবার ফুট এমবিবিএস ডক্টর হেফিলে আমার চাই লাভ কি? হিমিও আমার ফুট আতুই রইল আমার ফুট আমার, তা আমার আতাইয়া তাই আব্বা রাখবো, তা আব্বা মুহ কথা লাগলে থেকে আমরা রাখবো, ঠিক আছে? আমার ফুট আমার দেশ আমার, এই দেশের ভিতরে কোনো নাশকতাকারী, কোনো অন্যায়কারীর জায়গা নাই। আমি বলেছি, এই বাংলাদেশে হিন্দুরা যত আরামে আছে, মায়ের গর্ভের ভেতরে সন্তান এত আরামে থাকে না, ঠিক কিনা কম? তোমরা তো টের পাও না কিচ্ছু। 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি আলেম ওলামাদেরকে নিয়ে প্রতিটা মন্দিরে মন্দিরে পাহারা বসিয়েছি। আমি পুরোহিতদেরকে জড়িয়ে ধরে বলেছি, তোমরা নিরাপদ থাকবো যতদিন আমরা বেঁচে থাকি। আমি মোবাইল নাম্বার দিয়ে এসেছি, যত রাতে হোক ফোন করবা, আমরা হাজির হয়ে যাব। আমি ডিসি সাহেবকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, কুমিল্লা শহর নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আসলেও হয় নাই, ঠিক কিনা কম? একটা মন্দিরে, একটা মন্দিরে একটা পুরোহিতের গায়ে অথবা একটা মিষ্টি দোকানে একটা মিষ্টিও কেউ লুট করে খায় নাই। এরপরেও বিলে তারা শান্তিতে নাই, বেশি আরাম পাইয়া তুমি বেশি বাইরে গেছো। যখন বেআরাম শুরু হইব, তখন তার পাইবা কারবারটা কি। আমরা ওইটা করতে চাই না। তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম আমরা, তোমাদের পুরোহিতদেরকে নিশ্চিন্তে নিঃসংকোচে চলার জন্য সুযোগ করে দিলাম আমরা। আর তোমরা সেই সুযোগ নিয়ে আমার চিটাগঙ্গে, আমার আদালতের প্রাঙ্গণে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দাও দিয়ে কুপাইয়া হত্যা করেছো, ঠিক কিনা বলো? আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান বলে
এখনও তোমাদেরকে বাংলাদেশের ভিতরে সুন্দরভাবে বসবাস করতে দেই, কোনো আঘাত করি না, করবো না আমরা। কারণ আমরা বিশ্বাস করি আইন আমাদের হাতে তোলা নেওয়ার জিনিস না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, অন্যায়কারীর শাস্তি হবে, ঠিক কিনা বলো? ইন্ডিয়ায় অপরাধ করলে হিন্দু, বাংলার হিন্দু এটার জন্য শাস্তি পাবে না, কারণ সে অপরাধ করে নাই। সে আমার ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমার দেশে সুন্দরভাবে চলবে। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোনা আমি। আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি, আমার নামের সাথে একটা দুইটা শব্দ আছে, পীর সাহেব। দেখছেন না আপনারা? আমি কিন্তু পীর সাহেব হতে চাই না, পীর সাহেবের আমার শখও ছিল না, কিন্তু আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে। এই জন্য আব্বার কাছ থেকে, দাদার কাছ থেকে আমার উপরে দায়িত্ব চলে আসছে। দায়িত্ব পাওয়ার কথা ছিল আব্বা, তা আব্বা যেহেতু ইন্তেকাল করছে, তো দাদা আর কারে দায়িত্ব দিব? আমার সাসারারে কেউরে না দিয়ে, আমার বড় ভাই ছিল না দিয়ে। আই কি দো, আমি কি কইছি উঠতে না? এটা মাহফিলে উঠানোর দুইটা সিস্টেম আছে। এবারে একটা ফলো করছে, যখন আপনি মাহফিলের মাইজিদে উঠবেন, আইতের সময় সুইটটা বাচ্চা লই আইবেন। তো এবারে উঠতে যাবো মাইসি দিকেও কি তো জান কিরে এতে কান্দে। আরেকটা বুদ্ধি আছে, কই এলিতাম রে। আর একটা বুদ্ধি হলো, মোবাইলটা তুই বার কইরা আইতে আসি, আইতে আসি, কি যাবে না আইতে আসি দাঁড়া। এইটা হলো আরেকটা লাইন। আমার মাহফিলতে এই দুইটা গোপন পদ্ধতি আছে, যাওয়ানের এছাড়া আর উডনের কোনো সিস্টেম নাই। এবারে বোধ আগে শুনছে, এলাকা সুইটটা লই আইসে ভাই দিদি উডো। আমিন ক। আমার দাদায় যখন আমার ফির সাহেব বানাইছে, আমার দাদায় মাত্র নাগাইশ দরবার 9 শতক জায়গা দিছে। কয় শতক? দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। কয় শতক? কত? 18 শতক। 1800 মারহাবা কয় না রে। এই জমিনগুলোর উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা আগে ছিল না, টিনের ঘর ছিল। আমার যারা ইঞ্জিনিয়ার, আমার মুরিদ যারা আছে, বললাম যে একটা ডিজাইন করো, ওরা ডিজাইন করে নিয়ে আসছে। আমি বললাম এটা কত বড় মসজিদ? হুজুর কত বড় কোন যেত না, তবে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি করছত কি তারা বানাইতে কত লাগবো? 15 কোটি টাকা। যেমনি কইছে মনে হয় 1500। আমি 15 কোটি টাকা তোরা যেমনি ঠেটটা বেহা করে কইস। আরে বেড়া দেখছত্তি এখানে 1 কোটি টাকা জীবনে 15 কোটি টাকা কেমনে কিতা করো? হুজুর নিয়ত করে নাই মেলা। আমি মুশতাক ফয়েজি নিয়ত করলাম যে ইনশাল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে থুবাইছি, একখানো করছি, কইরা সেরার পরে মসজিদও দিয়া কাম শুরু করছি। এই দোতলার ছাদ হবে রোজার আগে। এই পর্যন্ত খরচ করেছি 4 কোটি 35 লক্ষ টাকা। মারহাবা বলবা না? 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ। আজকে দরবার থেকে এসেছি, 4 কোটি 35 লক্ষ টাকা খরচ করেছি। আমি দিছি 25 লাখ, তাহলে 4 কোটি 10 লাগাইলো কইতে কইতে কাড়াই দিছে। হগিন নিবেডি ভিক্ষা করে যাইতো লইয়া কইটা কি তাই না মসজিদ তো আমি কটা টেহা দিই না তো, দেন না সুবহানাল্লাহ কইতেন না। রিক্সাওয়ালা রিক্সা দাঁড় করাইয়া, সিএনজিওয়ালা সিএনজি দাঁড় করাইয়া আমি মালয়েশিয়া গেছি যখন মাহফিলে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি রাতের 12টায়, এমন সময় দেখি বাংলাদেশের ফলাফাইন ডিউটি শেষ করে ফতফাত ফতফাত করে যাইতে আছে। এটা কতক্ষণ দৌড় দিয়ে গিয়ে আবার ফিরে আইসি। আইসে গাড়ি হুজুরে দিয়ে আমি হুজুরে কি তা খবর, সমস্যা কি? হুজুর ওই 200 টাকা রাখছিলাম পকেটে, মসজিদ রাত দিই। মারহাবা কয় না দিই? আল্লাহ করলে আমার মসজিদটা একতলার ছাদ যখন হয়েছে, ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে নিয়ে আলগাত কয় হুজুর ওই যে 15 কোটি টাকা কইছিলাম ওই তো না। আমি ওই কী তৈব? 30 কোটি। আমি কোন ফিট আমারে হালাইয়া মসজিদ করতাম চাইলাম কি? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উডন লাগে, ওইটা সেটা চাই কদ্দুরা কী হয়েছে, কোনো রটমট ফোটা রয়েছে নি, সিমেন্টের বস্তাটা উদাম নি, তারপরে কোনো কিছু চুরি হওয়ার মতো আসেনি, সব সাইয়াটাই আর পরে গিয়ে হুতি না হইলে ঘুমাইতাম পারি না, হইতেও তো ঘুম নাই। স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আমার সন্তানের কথা এত মনে পড়ে না, মসজিদ আমাকে যত যাতনা দেয়, যাতনা না আনন্দ দেয়, এটা আনন্দ। মারহাবা কইতেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি কোনো দিন
এই নাগাইশের পীর সাহেব বাংলাদেশে একমাত্র পীর সাহেব কোনোদিন হাত পেতে কারো কাছ থেকে একটা টাকাও নেয়নি। প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছি, কিন্তু মানুষের এই যে আপনাদের এখানে পানি যখন হয়েছিল, ওই অনেক ছেলেরা এখানে সাক্ষী, আমি রাতের বেলা এসে ঘুরে গেছি যে কোনো সমস্যা আছে কিনা। বন্যা যখন হয়ে গেল, আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, মানুষের ঘরে ঘুরে ঘুরে আমার যা তৌফিক আছে আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমাকে যা ঘুমোতে দেয় না। আমি চাই, আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না?